সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার আর আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো করতে হবে, যেটা হচ্ছে ভোর থাকতে থাকতে পুজো হবে, 12টার মধ্যে ভোগ নিবেদন হবে। তো আমি আর মা উঠে পড়েছিলাম 3:30 নাগাদ, আর 4:11 টাইমটা দেখাচ্ছি। যখন আমরা দরজা খুলে একটু বাইরেটা ঝাঁকলাম, তখন দেখলাম ঘুরঘুরটে অন্ধকার পুরো চারিপাশটা, আর হালকা হালকা ওই মন্দিরে একটু আধটু লাইট জ্বলছিল। তো আমরা ভাবছিলাম কত মানুষ আছে যারা এই সকালে উঠেই কাজে যান, আর আমরাও আজকে একটা দিন উঠেই ভাবছি কত সকালে উঠেছি। তো আমরা দরজা টরজা বন্ধ করেই কাজ করা শুরু করলাম। তো এখানে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি বাসন ধুয়ে, তারপরে আস্তে আস্তে কী কাজ করছি, সিঁড়ি ধোবো, এইসব ঘর মুছবো, এগুলো দেখাচ্ছি। পাঁচটার মতো সকাল। তো এখন এই যে এই আলপনাগুলো মা রাতেই দিয়ে রেখেছিল। এই যে এখানে ঠাকুর বসবে, আর ঠাকুরের কুনকে যেগুলো হয় মানে ধান ভরবো, সেগুলোতেও আছে আলপনা দেওয়া। আর এই যে ঠাকুরের যে আসনটা, এইগুলো এখন আমি দিলাম। একটা চাল বেটে আলপনা দেওয়া হয়েছে। তো এখানে দেখো পুজোর জোগাড় চলছে আমাদের। তো এই কুনকেগুলোকে ভরতে হয় ধান দিয়ে, সেটাও 2 হাতে করে এরকম করে ধানটা নিয়ে ভরতে হয়। এখানে কিন্তু মা ক্যামেরাটা ধরেছে, আর প্রথমবার মা ধরে দিল। তো মা বললো আমি ধরছি, তুমি করো। তো এই কুনকেগুলোকে ভরে এর মধ্যে সুপারি দিয়ে সাজিয়ে, সিঁদুর লাগিয়ে, চন্দন লাগিয়ে, মালা দিয়ে সাজাতে হয়। তো এই একটা ছোট কুনকের উপরে, এই একটা বড় কুনকের উপরে ছোট কুনকেটা বসবে। আর এই যে মা লক্ষ্মীকেও আমি স্নান টান করে সিঁদুর চন্দন সব লাগিয়ে দিয়েছি। এবার মা ওই 9টা ক্ষীর বানতে হয়, 9টা ক্ষীর করে ওটা দিয়ে তারপরে ঘরটা বসাবে। তো এটা আমাদের ওই ভোর থাকতে থাকতে মানে আলো ফোটার আগেই পুজোটা করতে হয়। তাই আমরা আগে বসিয়ে সাজিয়ে নিল মা, ঘরটা বসালেই তারপরে আমরা ধূপধুনো দিয়ে ফল মিষ্টি দিয়ে রেখে দেবো। 12টার আগে ভোগ নিবেদন করব।
এইরকম করে বাঁধবে, হ্যাঁ, এমনি করে বাঁধলে হবে না, এইরকম ইয়ে করে। সিন্দুর চন্দন দিয়েছে, সব 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 কলা পান কলা দেবো। হ্যাঁ, কলা কোথায় রাখলাম? আমি একটা ধুয়েছি, আর একটা এই ধোয়াটাই 5 ফলেরটাই এখন দিয়ে দিতে হবে। এবার কলাগুলো দেখে ছোট ছোট। সামনে নিয়ে আসি নাকি, হয়ে গেছে। এখানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। ধূপ ধুনো দিয়ে মা আরতিও করে দিল সকালে। তো তারপরে আমরা ভোগ বানাবো এরপরে। তো ঠাকুরকে আমরা যা যা নিবেদন করব আজকে, সেগুলো আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া আর কাউকে দেওয়া যায় না। মানে যদি মেয়েও বিয়ে হয়ে যায়, মানে পরগোত্র হয়ে যায়, তো তাকেও আমরা এই প্রসাদ দিতে পারি না। তাই অল্প করেই মা সব কিছু বানিয়েছিল, কারণ খাবার মধ্যে আমি আর মাই আছি। রিক্ত মিষ্টি জিনিস ছাড়া অন্য কিছু খাবে না। তো তারপরে এই যে ভোগ বানাবার জন্য আমি সমস্ত কাটাকাটি করছিলাম, আর মা ভোগ বানাচ্ছিল। তো এখানে তৈরি করেছিল মা ওই সাদা মানে গোবিন্দভোগ চালের ভাত, ডালমা, 5 রকমের ভাজা, আর মিষ্টি খিচুড়ি নারকেল দিয়ে, আর হচ্ছে সুজি কাঁকড়া আর পায়েস, আর এমনি নাড়ু টাড়ু দিয়ে আমরা ভোগটা সাজিয়েছিলাম। তো আজ লক্ষ্মী পুজোর সাথে সাথে পূর্ণিমাও ছিল। তো পূর্ণিমার জন্য আমি লক্ষ্মী নারায়ণ ঠাকুরকেও নিচে নামিয়ে, যেখানে লক্ষ্মীর আসন করেছিলাম ওখানেও নারায়ণ ঠাকুরকে নামিয়ে পুজোটা করে নিলাম। তারপরে আমি বাকি যে ঠাকুরগুলো আমাদের থাকে সেগুলোরও পুজো কমপ্লিট করে নিয়ে আমি ভোগের আয়োজনে মাকে হেল্প করলাম। মা বানাচ্ছে ভোগ, আমি যাচ্ছি একটু দোকানে। এসে শাড়ি টাড়ি পরে মা যখন ভোগ দেবে তখন আবার রেডি হয়ে যাব। তো চলো চট করে একটু দোকান থেকে ঘুরে আসি। ভোরবেলা এটা দিয়েছিলাম বাইরের আলপনা, এটা নেওয়া হয়নি। এখানে মা মারুলি দিয়েছিল। তো তারপরে আমাদের প্রসাদ নিয়ে বসলাম। তো
তো আজকে এটাকেই ব্রেকফাস্ট ধরতে পারো। তো এখানে আমরা প্রসাদ নিয়ে একটু রোদে গিয়ে বসে প্রসাদ খাচ্ছিলাম, কারণ কি অনেকটা সকালে ওঠা হয়েছে, ভালোই ঠান্ডা লাগছিল, তো এই রোদটা ভীষণ ভালো লাগছিল। তো আমি দেখো শাড়ি টাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি একদম। তো ভোগ নিবেদন হয়ে গেছে, তারপরে এসে আমি অঘরে ঘুমিয়েছি, কারণ সকালে ওঠা হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা পায়েস খেয়েই আমার ব্লগটা শেষ হলো। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি ব্লগ বানাতে এরপরে পারিনি। তো চলো, গুড নাইট।